ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। আইন উপদেষ্টা আরও জানিয়েছেন, বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব দিতে হবে আগামী 10 দিনের মধ্যে। আর বৃহস্পতিবারের মধ্যে তুলে নেওয়া হবে মাহমুদুর রহমান মান্না ও সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সব মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল, সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। বিচারের আওতায় আনা হবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডের অন্য নির্দেশদাতাদেরও। আর এই বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন, ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণার মতো করে দেখেছি। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। ছাত্র আন্দোলনের সব মামলার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড সহ অন্যান্য মামলারও বিচার করা হবে। আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। আইন উপদেষ্টা বলেন, দেশে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য আছে। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা আগে নিরসন করা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।